মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়াবাড়ি শুরু করেছো দেখছি। অন্যের বরকে নিয়ে টানাটানি করতে তোমার লজ্জা করছে না? নির্লজ্জ একটা। আগে নিজের দিকে তাকিয়ে দেখো, লজ্জায় তো তোমার মুখ লুকোনো উচিত। কেন? আমি তোমার ঘর ভেঙেছি নাকি? এই শোনো, রোহিত ফুলকির বন্ডিং ভাঙা তোমার কম মনে হয় সীতা? লাবুদির তো ভেঙেছে। লাবুদির সংসার ভেঙেছে আর এই ফুলকির জন্যই ভেঙেছে। ওই এসেদা, লিমিট রাখো। লাবুদির ঘর ফুলকি ভেঙেছে, এই কথাটা তোমার মুখে মানায় না। দিবাইয়ের ঘরটা সেদিনকেই ভেঙে গেছিল যেদিনকে তুমি রুদ্রদার সাথে সম্পর্কে জড়িয়েছিলে। প্লিজ ওই দিনগুলো একটু মনে করে দেখো। মনে করার মুখ আছে? মুখ থাকলে একটু যদি তোমার লজ্জা থাকতো না, তাহলে এখানে দাঁড়িয়ে এসব কথা তুমি বলতে না চিংড়ি দিদি। তাও আবার বাড়ির বড়দের উপস্থিতিতে। ঈশিতা, চলে যাও, দয়া করে সরে যাও। তুমি যা করেছো তারপর আর তোমার কিচ্ছু বলা সাজে না। বিয়ের কথা উঠছে কোথা থেকে? আমি কি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি? আর ফুলকি, তুমি তমাল তোমার দিদির উপর অ্যাট্রাক্টেড হয়ে গেছে বলে এখন তুমি আর তোমার দিদি মিলে আমাদের দুজনের সংসারটা ভাঙবে? আমি আসছি। না দিদি, তুই কোথাও যাবি না। আমরা সবসময় মুখ লুকিয়ে কেন পালা করে? এই চিংড়ি দিদি ও তো একটু শুধরোই, বরং আমাদের বাড়ির খবর রুদ্ররূপ সান্যালকে পৌঁছে দিয়েছে, আর তার সাক্ষী দাদা ভাই। না না না, একেবারেই নয়। অংশিতা তাহলে ভুল বুঝেছে। আরে বাবা, আমি শুধুমাত্র জেলে গেছিলাম হাজিরা দিতে, দ্যাটস ইট। রুদ্রদা আমাকে ডেকে পাঠিয়েছিল, এটা সত্যি। রুদ্রদার কাছে আমি গেছিলাম, রুদ্রদাকে গিয়ে আমি বলে দিয়েছিলাম যে আমাদের কোনো সম্পর্ক নেই, কাইন্ডলি যেন রুদ্রদা আমাকে নিজের সাথে না জড়ায়, দ্যাটস ইট। আমার কাছে এখন কোনো প্রমাণ নেই এটা প্রমাণ করার জন্য, কিন্তু এই ফুলকি, তুমি বলো, তোমার কাছে রুদ্রদার এগেইনস্টে কোনো প্রমাণ ছিল? মানে প্রমাণ থাকতেও তুমি কি রুদ্রদার কিছু করতে পেরেছিলে? যে রুদ্রদা এই বাড়ির আপনজন ছিল, যে তথাকে মেরেছিল, তার এগেইনস্টে তোমাকে প্রমাণ জোগাড় করতে কতদিন লেগেছিল বলো? ঈশিতা, আস্তে চিৎকার করো না, অকারণে সিন ক্রিয়েট করছো এবার। না না রোহিতা, প্লিজ বোঝার চেষ্টা করো, আমি সত্যি কথা বলছি, আমি ইনোসেন্ট। আরে বাবা, তোমাদের সবাইকে আমি কি করে বোঝাবো আমি ইনোসেন্ট? আরে বাবা, তথাকে যে রুদ্রদা মেরেছে এই হিন্টটাও তো আমি তোমাদের প্রথম দিয়েছিলাম, বলো? আমি তো দিয়েছিলাম, সেটা কি তোমরা ভুলে গেছো? কি করে ভুলে গেলে সেটা? কই, আমাকে তো বলা হয়নি। ঈশিতা এখান থেকে খবর চালাচালি করছে রুদ্রদাকে, এটা আমাকে বলনি কেউ। যথেষ্ট হয়েছে ঈশিতা, কম দিন আমি তোমার অপমান সহ্য করিনি। দিনের পর দিন তুমি আমাকে অপমান করে গেছো, আর আমি মুখ বুজে সহ্য করে গেছি। প্রাণপণে চেষ্টা করে গেছি যাতে সম্পর্কটা টিকে থাকে, কিন্তু তুমি তার গুরুত্ব দাওনি। তুমি আমার পরিবারের ক্ষতি করতে গেছিলে। আমি যখন বাধা দিতে গেছিলাম আমার উপর গুলি চালালে। তাহা সত্ত্বেও ফুলকির জন্য আমরা তোমার অপরাধ ক্ষমা করেছিলাম, কারণ তুমি নিজেকে অসুস্থ বলেছিলে। অসুস্থ নাটকটা তুমি তখনও করে গেছিলে, এখনো করে যাচ্ছ। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, তুমি ডিভোর্স পেপারে সাইন করবে আজ, এক্ষুনি।
আমি তোমাকে ডিভোর্স দেব না তোমার, কোনোভাবেই না, কোনো মতে তোমাকে আমি ডিভোর্স দেব না। কেন দেবো তোমাকে ডিভোর্স? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, এই মেয়েটা কে? এই মেয়েটা কেন আমাদের মধ্যে ঢুকবে? বলো কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি তো আগে আমাকে ক্ষমা করে দিতে, তাহলে আমি তো এত বড় একটা ভুল করেছি, আমি নিজে বুঝতে পেরেছি, আমি অন্যায় করেছি, আমি মাথা পেতে নিয়েছি সবকিছু, তাহলে কেন তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো? বলো না প্লিজ, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তুমি এরকম করো না প্লিজ। আরে বাবা, এই মেয়েটার জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিতে চাইছো তো? আমি সবটা বুঝতে পারছি, এটা হবে না তোমার, আমি এটা হতে দেবো না। না না না, দিস ইজ নট পসিবল। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকে ডিভোর্স দেব না, দেব না। ঈশিতা, তোর মুখে তো পুরো ফটে গেছে। দমাল আস্তে আস্তে, দমাল আস্তে আস্তে আস্তে, রিল্যাক্স, নিজের কন্ট্রোল করো। চেঁচামেচি বন্ধ করো এবার। আর ঈশিতা দিদি, তমাল দাদার ওপর মানসিক চাপ সৃষ্টি করা বন্ধ করো। একদম ঠিক, কারো ওপর এভাবে মানসিক চাপ সৃষ্টি করা যায় না, আর তোমার তো কোনো অবস্থানই নেই। আর শোনো ঈশিতা, আমার ছেলেটা না তোমার জন্য কম কিছু সহ্য করেনি, অনেক সহ্য করেছে, অনেক কিছু। আমাদের কোনো বিবেকের দংশন নেই, চুপচাপ ও যা বলছে সেটা করো, ডিভোর্স পেপারে সাইন করো। ওর কিন্তু সহ্য করার একটা লিমিট আছে ঈশিতা। আমাদের মুক্তি দাও এবার, এবার তুমি বিদায় হও। চলে যাব, বাড়ি ছেড়ে চলে যাব? না না, আমি বাড়ি ছেড়ে যাব না, সব মিলে আমাকে তাড়ানো হচ্ছে না। বাড়ি ঈশিতা দি, ঈশিতা দি, ঈশিতা দি, ঈশিতা দি, আরে জল আনো না কেউ। ঈশিতা দি, ঈশিতা, ঈশিতা, ঈশিতা দেখি, ঈশিতা, এই যে ঈশিতা, ঈশিতা, কেন জল জল দে দে দে। কেন বিয়ে করছো কেন? ঈশিতা, ঈশিতা, ঝিনুক, আপনি কিন্তু কেন দায়ী করছেন আমাকে একটা সম্পর্ক ভাঙার জন্য? ওমা, আপনি কেন সম্পর্ক ভাঙতে যাবেন? আপনি উল্টে ভাঙা সম্পর্কের ক্ষতস্থানে মলম লাগিয়েছেন। আর ঈশিতা সবটাই নাটক। তমাল বাবু, এখন এসব কথা বলার সময় নয়। ঝিনুক, আপনি আমাকে ছেড়ে যাবেন না, কথা দিন। যাই হয়ে যাক, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। সব জঘন্য জঘন্য আইডিয়া তোমার মাথায় আসে কি করে? হ্যাঁ, আরে বাবা স্যার, এই ওষুধেই তো সত্যিটা বেরিয়ে এলো। গন্ধে না টিকতে পারছি না, ফেলে এসো, ফেলে এসো, ফেলে এসো, ফেলে এসো, ফেলে এসো। বলেছিলাম না, সবটাই নাটক। দেখলেন তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।